ঘরোয়াভাবে চটপটি তৈরি করি সে রেসিপিটা দেখাতে চলে আসলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ডাবলিগুলো আগের দিন রাত্রে কুমকুম গরম পানিতে ভিজিয়ে রেখেছি। ভালোভাবে ধুয়ে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। অর্ধেক সিদ্ধ হয়ে এসেছে মতো দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে রাখা আলুগুলো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। কুমকুম গরম পানিতে তেঁতুলগুলো ভিজিয়ে পেস্ট করে নিব। তেঁতুলের বিচিগুলো উঠিয়ে দিয়ে দিচ্ছি 1 চা চামচ চটপটির মশলা। মশলাটা ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি চটপটির মশলা। চটপটিটা হয়ে এসেছে, ডাবলিটা হয়ে এসেছে। এখন চটপটির মশলা দিয়ে বেশ কিছুক্ষণ নেড়ে চেড়ে কিছুক্ষণ জাল দিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি শুকনা মরিচ গুঁড়া করে, দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। চটপটিটা নামিয়ে নিয়েছি। তেঁতুলের পেস্টে দিয়ে দিচ্ছি কিছুটা শুকনা মরিচ গুঁড়া, দিয়ে এটা কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি। কোনো নতুন আপু কিংবা ভাইয়ারা আমার ভিডিওটা যদি দেখে থাকেন, আপনাদের ভালো লাগে, আশা করি আমার পরিবারে যুক্ত হবেন, লাইক কমেন্ট করবেন, আর আমি আপনাদের পরিবার থেকে ঘুরে আসব। এখানে 2টা ডিম সিদ্ধ করে নিয়েছি, ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এখন এখানে আমি ফুচকাগুলো ভেজে নিচ্ছি। ফুচকাগুলো লালচে হয়ে এসেছে, এখন উঠিয়ে নিব। এখন আমি পরিবেশন করব চটপটিটা। একটা বড় বাটিতে ডাবলিগুলো ঢেলে নিয়েছি। এখন এটার সাথে আমি মিশিয়ে নিচ্ছি তেঁতুলের পেস্ট। দিয়ে দিচ্ছি টুকরো করে রাখা ডিমগুলো। দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। দিয়ে দিচ্ছি 1 টুকরো লেবুর রস। স্বাদ অনুপাতে টকটা দিয়েছি। একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এখন এখানে আমি দিয়ে দিব ফুচকাগুলো ভেঙে। আমার কাছে ধনিয়া পাতা ছিল না, তাই দিতে পারিনি। এই হয়ে গেল আমার ফুচকার রেসিপি।